সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাহিনীগুলোতে পদোন্নতি, বেতন সহ সুযোগ সুবিধা বৃদ্ধি পেলেও আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সুযোগ সুবিধা বাড়েনি। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে আগের তুলনায় কমেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সুবিধা। এতে সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। বিরক্ত হয়ে অনেকেই ছাড়ছেন চাকরি। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আবার স্বায়ত্তশাসনের ঘাটতি ও কাজের স্বাধীনতায় বারবার হস্তক্ষেপ হওয়ায় শিক্ষার জন্য বিদেশে যাওয়া কর্মীরাও আর ফিরছে না। এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণে আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মতবিনিময় সভা আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, একসময় বিসিএস পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকেই কেন্দ্রীয় ব্যাংকে আসতেন, কিন্তু এখন হয়েছে উল্টো। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, 2012 সাল থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও দশম গ্রেডের প্রবেশন কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য প্যানেল ভুক্তির ক্ষেত্রে ফিডার পদে চাকরির কাল 2-2.5 বছর ছিল। কিন্তু বর্তমান গভর্নর আব্দুর রব তালুকদার দায়িত্ব নেওয়ার পর 2023 সালে এই নীতিমালা পরিবর্তন করে চাকরিকাল 5 বছর করা হয়। যদিও বিশেষ প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক চাকরির বয়স 4 বছর হয়েছে এমন কর্মকর্তাদের পদোন্নতি দিতে পারবে বলে উল্লেখ করা হয়। নতুন নীতিমালার কারণে হাজারের বেশি কর্মকর্তার পদোন্নতি আটকে যায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অন্যান্য সুযোগ সুবিধাও হাতে দিয়েছেন নতুন গভর্নর। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের অতালিকাভুক্ত কর্মীদের ওভারটাইমের অর্থ কর্তন করার ঘটনা ঘটেছে।